বর্ষাকালে তালের সিজনে তালের বড়া তো তোমরা সবাই বানাও, কিন্তু একবার এই তাল দিয়ে তালের মালপোয়া বানিয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণকলি, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তালের মালপোয়া রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। চলো রেসিপিটা শুরু করি, আশা করি ভালো লাগবে। তালের মালপোয়া বানানোর জন্য আমি একটা বড় সাইজের পাকা তাল নিয়ে নিয়েছি। তাল কেনার সময় এরকম গোল আর কালো দেখে নিতে হবে। লালচে টাইপের তালগুলো তেতো হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে তালটা আমি ধুয়ে নেব। তাল ছাড়াতে তোমরা সবাই জানো, তবে আমি যেভাবে ছাড়াচ্ছি সেটা একটু দেখিয়ে দেবো। তালটা আমি ধুয়ে নিয়েছি, এবারে মাথাটা ছাড়িয়ে নেবো। এটা পাকা তাল, একটু টান দিলেই মাথাটা ছেড়ে আসবে। আমি এক হাতেই ছাড়িয়ে দিতে পারবো। যে মাথাটা খুলে আসলো, আমি মাথাটা খোলার পরও আমি আর একবার একটুখানি ধুয়ে নেব। তালটা এরকম কালো দেখে নিতে হবে, তবে তালটা খুব ভালো হবে। আমি আর একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়ানো খুবই সোজা, এরকম ধরে টানলেই খোসাগুলো ছেড়ে আসবে। এরকম করে করে ছাড়িয়ে নিতে হবে। আমি প্রথমে খোসাগুলোই ছাড়িয়ে নেব। এইভাবে আমি সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে আসছি। আমি তালের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে খোসাগুলো উঠে গেছে। আমি এবারে আঁটিগুলোকে আলাদা করে নেব। একটু চাপ দিলেই এগুলো বেরিয়ে যাবে। আমি আঁটিগুলো আলাদা করে নিচ্ছি। আমি এই যে আঁটিগুলো আলাদা করে নিয়েছি, এবারে এগুলোকে ছাড়িয়ে নেব। 3টে আঁটি আছে, আমি ছাড়িয়ে নেব আঁটিগুলোকে। আমি আঁটিগুলোকে আলাদা করে নিয়েছি। এবারে আঁটিগুলোকে অল্প জল দিয়ে আমি একটু চটকে নেব, তাহলে তালের রসটা বেরোতে সুবিধে হবে। আমি একটা একটা করে চটকে নেব। আমি এখানে রেখে দিচ্ছি। অনেক বড় তালটা, এই একটা একটা করে আমি এখানে জল নিয়ে নিয়েছি। একটু জল দিয়ে দিই, এটাকে খুব সুন্দর করে চটকে নেব। বেশি জল দেবো না, বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। আমি জলের ব্যবহার বেশি করব না। এরকমভাবে আমি 3টে আঁটি আমি চটকে নরম করে নিচ্ছি। আমি তালের আঁটিগুলো জল দিয়ে চটকে চটকে সুন্দর নরম করে নিয়েছি। আমার এটা অনেকটা বড় তাল, আর আঁটিগুলো অনেকটা টাইট ছিল, এজন্য অনেকটাই জল লেগেছে। এই বাটির প্রায় 2.5 বাটি মতো জল লেগেছে আমার এটা চটকানোর জন্যে, নাহলে তালের রসটা বের করা যাবে না। এই যে এখন নরম হয়ে গেছে, আমি রসটা বের করে নেব। আমি এইটা দিয়ে, এই গ্রেটারটা দিয়ে বের করব রস। আমার এটাতেই সুবিধে হয়, এটার সাহায্যে বের করব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। এই যে গ্রেটারটা নিয়ে নিয়েছি বাটিতে, একটা আঁঠি নিয়ে নিয়েছি, এক একটা আঁঠি বিশাল বিশাল। এই আঁঠিগুলো নিয়ে এর মধ্যে ঘষতে হবে। আমি এটা এক হাতে ধরেছি বলে অসুবিধা হচ্ছে, ক্যামেরাটা ধরে আছি, মোবাইলটা ধরে আছি। এরকম এরকম করে ঘষতে হবে, ঘষলেই রসটা বেরিয়ে আসবে। এই দেখো, এই যে এরকমভাবে বেরিয়ে আসবে রসটা। আমি এই পাশটা ঘষলাম তালটা, এরকমভাবে রসটা বেরিয়ে আসবে। এরকমভাবে আমি মেরে নেব, পুরো 3টে তালই মেরে নেবো এভাবে আমি। আমার তালের পাল্পটা সব বের করা হয়ে গেছে। আমার এতটা হয়েছে, অনেকটা হয়েছে। এই জন্য আমি একেবারে সাদা করে বের করে নিয়েছি, খুব সুন্দর করে বের করে নিয়েছি এটা দিয়ে। কিন্তু এর মধ্যে অনেক ফাইবার আছে, এটা ছেঁকে নিতে হবে। প্রচুর ফাইবার আছে, ছেঁকে না নিলে হবে না। এটা আমি এবার ছেঁকে নেব, ভালো করে ছেঁকে নেব। আমি পাল্পটা চেলে নেবার জন্য একটা চালনি নিয়ে নিয়েছি।
এর মধ্যে পালটা দিয়ে দেবো, দিয়ে অল্প অল্প করে আমি এর মধ্যে দিয়ে আমি চেলে নেব। আমি সব তালটাই চেলে নিয়েছি। এই যে আমার এতগুলো ছিবড়ে বেরিয়েছে, অনেক ছিবড়ে বেরিয়েছে, সবটাই স্মুথ হয়ে গেছে, এবারে স্মুথ ঘন পাল্প হয়ে গেছে। এটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি নারকেলটা একটুখানি করে নেব। আমার নারকেলটা কোড়া হয়ে গেছে। আমি এবারে শুকনো উপকরণগুলো মেশাবো। আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 কাপ ময়দা দিয়ে দেবো। 1 কাপ দিলাম, 2 কাপ দিয়ে দিলাম। এটা 250 ml কাপ। তোমাদের কাছে যদি এরকম মেজারমেন্ট কাপ না থাকে, যে কোনো বাটি বা কাপ দিয়ে মাপ নিতে পারো। এবারে 2 কাপ ময়দার অর্ধেক 1 কাপ সুজি দেবো আমি। 2 কাপ ময়দার সাথে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। আর এটা যেহেতু আমি মালপোয়া বানাবো, তাই চালগুড়িটা খুবই কম দেবো। 1/2 কাপ চালগুড়ি দেবো এর মধ্যে আমি। এই যে 1/2 কাপ চালগুড়ি, এই চালগুড়িটা আমি আগের দিন বানিয়েছি। এটা আতপ চালের গুঁড়ো, যে কোনো চালগুড়ি দেওয়া যাবে। চালটা 20-25 মিনিট মতো ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপর ছেঁকে নিলে চালগুড়িটা রেডি হয়ে যাবে। এটা ভেজে চালের গুঁড়ি। এই চালগুড়িটা 3-4 দিন ধরে ফ্যানের হাওয়ায় শুকনো করতে হবে। শুকনো করে তারপরে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে 1 বছর থেকে যাবে। এটা আমি চেলে নেব। চালগুড়িটা আমি চেলে নিয়েছি আমি। এবারে দেবো 10 টাকা দামের যে আমুল প্যাকেটগুলো পাওয়া যায়, সেটা 2 প্যাকেট দেবো। এর মধ্যে 2 টেবিল স্পুনের মতো পাউডার দুধ আছে। এটা দিলে টেস্টটা ভালো হবে। এটা 2 প্যাকেট দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 কাপ ফ্রেশ কোকোনাট, নারকেল কোড়া, এটা এখন কুটলাম, এটা দিয়ে দেবো। আমি এখানে 1 টেবিল স্পুন কাঁচা মৌরি শিলে একটু থেতো করে নিয়েছি, এটাও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1 কাপ চিনি। যেহেতু 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, চালগুড়ি দেওয়া রয়েছে, সেজন্য 1 কাপ চিনি দিচ্ছি। মিষ্টিটা অবশ্য তোমার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তবে 1 কাপ চিনিটা ঠিকঠাকই আছে। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো। আমি হাত দিয়ে মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার তালের পাল্পটা দেবো। আমি মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি। এই যে 1 কাপ দিলাম প্রথমে, আরও 1 কাপ দিয়ে দেবো, আরও 1 কাপ দিয়ে দিলাম। এইবার আমি মেখে নেব, দেখবো যদি আর লাগে তো দেবো। আমি এবার ভালো করে মেখে নেব। আমি আরও 1 কাপ দিয়ে দিলাম। আমি 3 কাপ দিলাম পাল্প। আমি 3 কাপ পাল্প দিয়ে মেখে নিলাম। মাখাটা আমার এরকম হয়েছে, এরকম ব্যাটারটা হয়েছে। এতে এবার একটু রেস্ট করতে দেবো। এর মধ্যে সুজি আছে, চিনি আছে, সুজিটা ফুলে উঠবে, চিনিটা গলে যাবে। এটা ঢাকা দিয়ে মিনিমাম 1 ঘন্টা পর্যন্ত রেস্ট করতে দিতে হবে। আমি 3 ঘন্টা পরে ফিরে এলাম, এসে ঢাকাটা খুলছি। দেখো এটা অনেকটাই ফুলে গেছে। অনেকটা ফুলে গিয়ে টাইট হয়ে গেছে। এটাকে একটু ভালো করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে দেখি, আমি আগে ফাটিয়ে নিই। এটা ফাটিয়ে নিয়েছি, এটা খুবই ঘন আছে। আমি এবার একটু নুন দিয়ে দেবো। আমি তখন নুন দিইনি, অল্প নুন দিয়ে দেবো। যে কোনো মিষ্টি ডেজার্টে একটু নুন দিলে ভালো লাগে। আমি এরকম অল্প একটু নুন দিয়ে দেবো। আর আমি দেব
1 চিমটে খাওয়া সোডা, অল্প খাওয়া সোডা দেবো, বেশি দেবো না। এই যে এইটুকুনি 1 চিমটে খাওয়া সোডা, এর বেশি দেওয়া যাবে না। খাওয়া সোডা দিলাম, দিয়ে এটা ভালো করে মেখে নেব। তারপরে আমি অল্প একটুখানি জল দেবো, জল দিয়ে একটু পাতলা করতে হবে। এটা তো মালপোয়া বানাবো, এই জন্য এটা একটু পাতলা করতে। যদি এটা বড়া বানাতাম তাহলে তবু ঠিক ছিল, কিন্তু একটু মালপোয়া একটু পাতলা করতে হবে আমাকে। এই জন্যে আমি এটা নিয়েছি 1/4 কাপ জলটা, এইটাই আমি অল্প অল্প দিয়ে মাখবো। আমার ব্যাটারটা রেডি করতে প্রায় 1 কাপের মতো জল লেগেছে। এবারে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি একটু ঘন ব্যাটারই করব। আমি একটু গোল গোল ফুলো ফুলো মালপোয়া বানাতে চাই। বেশি পাতলা করলে মালপোয়াগুলো চ্যাপ্টা হয়ে যাবে, ওই কারণে আমি এরকম ব্যাটারটা বানিয়েছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা দেখবো চেক করে ঠিকঠাক ভাজা উপযুক্ত হয়েছে কি না। একটু ব্যাটার ফেলে দেখব, এটা ভেসে উঠছে, তার মানে আমার তেলটা রেডি হয়ে গেছে। আমি প্রত্যেকবারই ভাজার আগে একটুখানি হাত দিয়ে ফেটিয়ে নেবো, তারপরে আমি ছাড়বো। প্রত্যেকবারই ফেটিয়ে নেবো এরকম করে করে। আমি এই 1/4 কাপ এই মাপটা দিয়ে আমি ছাড়বো ব্যাটারগুলো, তাহলে আমার সব মাপগুলো ঠিকঠাক হবে। এটার 1 কাপ ভর্তি ভর্তি নেবো। ঠিক মাঝখান বরাবর দেবো আমি। ফ্লেমটা আমি একেবারে লো করে দিয়েছি, লো ফ্লেমেই আস্তে আস্তে এটা হবে। এটা ভেসে উঠেছে, আমি এবার একটুখানি উল্টে দিচ্ছি। এটা দেখেছো কত সুন্দর ফুলে উঠেছে, এটা দেওয়া মাত্রই ফুলে গেছে। এটা আমি আস্তে আস্তে করে ভাজবো, লাল লাল করে ভাজবো। আমি একটা করেই দেবো, দুটো দেবো না। কতটা ফুলছে দেখেছো, পুরো বল হয়ে গেছে। আমি যে মাপগুলো দিয়েছি সেই মাপগুলো দিয়ে যদি তোমরা বানাও তোমাদেরও এরকম হবে। আর রেস্ট করতে দিতে কিন্তু অনেকটা টাইম দিতে হবে, হাতে সময় নিয়ে করতে হবে। আমি প্রায় 3 ঘন্টা রেস্ট দিয়েছি, অনেকক্ষণ রেস্টে রাখতে হবে, তাতেই এটা একটুখানি ফেঁপে যাবে ব্যাটারটা, তাতেই এতটা সুন্দর হচ্ছে। আমার এটা হয়ে গেছে, লাল করে ভাজা হয়ে গেছে। এই যে আমি যেহেতু এটা রসে ডোবাবো না, তাই জন্য একটু মচমচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি, আমি এখানে রেখে দিলাম। আমি একটু দেওয়ার আগে ফাটিয়ে নিয়েছি, তারপরে এটা নিচ্ছি। আবার এরকম 1 কাপ তুলে এটা ভর্তি করে তুলে নিচ্ছি। এই যে মাছ বরাবর দেবো। এই যে ভেসে উঠেছে, আমি এবার একটু উল্টে দেবো। এই যে এটাও ফুলে গেছে, প্রথম থেকেই ফুলে যাচ্ছে, সবগুলি ফুলে যাচ্ছে। ব্যাটারটা আমার খুব সুন্দর হয়েছে, তার জন্যে মালপোয়াগুলো খুব সুন্দর হচ্ছে। এটা আস্তে আস্তে হোক, লাল হলে তারপরে আমি তুলে নেব। এটাও লাল হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে। আমি এবারে এটাও তুলে নেব। দেখেছো কত সুন্দর হয়েছে। আমি আর একটা দেখাবো, আর একটা দেখাচ্ছি। এটা মাছ বরাবর ছেড়ে দিচ্ছি। যেমনটি ভেসে উঠেছে আমি একটু উল্টে দেবো। যে ভেসে উঠেছে, এই যে উল্টে দিলাম। এটা আরও ফুলবে, আস্তে আস্তে হোক। এটাও লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এখন ফ্লেমটা লো টু মিডিয়ামই আছে, কিন্তু যদি ফ্লেমটা কমে যায় তখন কিভাবে বাড়াতে হবে আমি সেটাও পরে দেখিয়ে দেবো। ফ্লেমটা ভাজতে ভাজতে, হিটটা ভাজতে ভাজতে কমে যেতে পারে, তখন একটু
বাড়িয়ে নিতে হবে, সেটা পরে দেখিয়ে দেবো। এখন এখন এই হিটই ভাজা হয়ে যাচ্ছে। আমি এবার এটা তুলে নিচ্ছি। এই যে রেখে দিলাম। আমি আরেকটা দেওয়া দেখাবো। এই যে ব্যাটার নিয়ে নিয়েছি। প্রত্যেকবারে কিন্তু একবার করে ফাটিয়ে নিতে হবে ব্যাটারটা ফেলার আগে। এই যে দিয়ে দিলাম। এই যেটা ভেসে উঠেছে, আমি একটু উল্টে দেবো। এই যে উল্টে দিলাম। এটা আস্তে আস্তে ভাজা হোক। আমি এইভাবেই সবগুলো ভেজে নেবো। আর হিটটা কমে গেলে কীভাবে হিটটা বাড়াতে হবে সেটা আমি তারপর দেখিয়ে দেবো। আমি এইভাবে ভাজতে থাকি। অনেকক্ষণ ভাজার পরে আমার তেলটা সামান্য একটু ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে কি করব সেটা বলছি। এই যে ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা আগে আমি একটু ফ্লেমটা হাই করে দিচ্ছি। ফ্লেমটা একটু হাই করে দিলাম। এই যে হাই করে দিলাম, দিয়ে ব্যাটারটা আমি ছেড়ে দিচ্ছি। ছাড়ার সাথে সাথে কিন্তু আমি আবার লো ফ্লেম করে দেবো। আবার লো করে দিলাম, তাতে টেম্পারেচারটা ঠিক থাকবে। এই যেটা ফুলে উঠেছে, উল্টে দিলাম। একটু হাই করে দিয়েছিলাম, কিন্তু আবার দেওয়ার পরে আবার লো করে দিয়ে আবার এটা লো ফ্লেমেই এটা ভাজা হচ্ছে। এটা মাঝে মাঝে করতে হবে, তাহলে হিটটা একটু ঠিক থাকবে। আমার ভাজতে ভাজতে তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে। ওই কারণে তেলটা আমি একটু এই যে হাই ফ্লেম করে দিলাম। করে দিয়ে ব্যাটারটা নেবো। ব্যাটারটা আমার শেষ হয়ে এসছে। এই যে ব্যাটারটা একটুখানি ঘেটে নিয়ে এই যে ব্যাটারটা নিয়েছি, নিয়ে এতে ছাড়বো। এবার ফ্লেমটা সঙ্গে সঙ্গে লো করে দিলাম। লো করে দিয়েছি, সঙ্গে সঙ্গে লো করে দিয়েছি। তারপরে এটা লো ফ্লেমে ভাজা হচ্ছে। ফুলে উঠেছে এই কারণে। একটু মাঝে মাঝে বাড়িয়ে দিতে হবে ফ্লেমটা কমে গেলে। আমি আরেকটা দেখাচ্ছি। এই যে ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম, এখনও ছাড়িনি। ছাড়ার ঠিক আগেটা আমি আবার লো করে দিলাম। এবারে আমি এটা ছেড়ে দিচ্ছি। লো টু মিডিয়ামে আছে। এই যে উল্টে দিলাম। এই যে দেওয়া মাত্রই কিন্তু ফুলে গেল। ছাড়ার একটু আগে ফ্লেমটাকে হাই করে কিছুক্ষণ, কয়েক সেকেন্ড, তারপর আবার লো টু মিডিয়াম করে দিতে হবে। করে ব্যাটারটা দিতে হবে, দিলেই এরকম ফুলে যাবে। যখন টেম্পারেচারটা কমে যাবে তখন এই প্রসেসটা করতে হবে। আমার এটা শেষ, লাস্টেরটা। আমার হিটটা ঠিকঠাক আছে বলে আমি আর বাড়ালাম না, এই হিটেই দিলাম। এটাই আমার শেষ। এই যে তুলে নেবো আমি। এটা আমার লাস্ট। এটাও ফুলেছে। এই যে এখানে রেখে দিলাম। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখো মালপোয়াগুলো সব কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা বলের মতো ফুলেছে, প্রত্যেকটা। এর বাইরেটা কিন্তু মচমচে, কিন্তু ভেতরটা কিন্তু নরম। খুব সুন্দর হয়েছে। আর আমি এই মাপটা দিয়ে করেছি, এই ছোট্ট মাপটা দিয়ে 1/4 কাপ। তাতেই আমার এই এত বড় বড় ফুলো ফুলো হয়ে গেছে। তোমরাও এরকমভাবে করো, মাপটা ঠিক রাখো, তাহলেই সব ঠিকঠাক হবে। আর তেলের হিটটা ঠিক রাখতে হবে, আর ব্যাটারের ঘনত্বটাও ঠিক রাখতে হবে। তেলের হিটটা ভাজতে ভাজতে কমে যায়। যখন দেখবে আর ঠিকমতো ফুলছে না বলের মতো, তখন বুঝবে হিটটা একটু কমে গেছে। সেই সময় ব্যাটারটা দেওয়ার আগে, কয়েক সেকেন্ড আগে একটু হাই ফ্লেম করে দিয়ে তারপর আবার সেই লো ফ্লেম করে দিয়ে ব্যাটারটা দেবে। দেখবে ফুলে যাবে। মাঝে মাঝে এরকম করবে, তাহলে হিটটা ব্যালেন্স থাকবে। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তবে
লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের অশেষ ধন্যবাদ। চলি বন্ধু, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।